দীর্ঘদিন ধরে বকেয়া সরকারি দপ্তরের বিদ্যুৎ বিল ৩৬,০০০ টাকা বকেয়া। গাইঘাটা বিএলআরও অফিসের বিল বকেয়া থাকায় কেটে দেওয়া হলো বিদ্যুৎ সংযোগ। বিএলআরও অফিসের বিদ্যুৎ সংযোগ কাটলো বিদ্যুৎ দপ্তর। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় থমকে দপ্তরের কাজ। সমস্যায় গাইঘাটা বিএলআরওর অফিসে উপভোক্তারা, ভোগান্তির শিকার সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে বকেয়া সরকারি বিদ্যুতের বিল ৩৬,০০০ টাকা বকেয়া গাইঘাটা বিএলআরওর অফিসে, যার ফলেই কিন্তু সমস্যায় গাইঘাটা বিএলআরওর অফিসে উপভোক্তারা, ভোগান্তির শিকার সাধারণ মানুষ। ডব্লিউবিএসিবির কানেকশানটা অফ করে দেওয়া হয়েছে। এর আগেও এসডিও সাহেব এডিএমকে চিঠি দিয়েছেন যে আমাদের জেলাতে অ্যালটমেন্ট, যে হেডে অ্যালটমেন্ট থাকা উচিত, যেখান থেকে ওনারা ডিসবার্স করবেন এই ডব্লিউবিএসিবির বিলটা, সেটা নেই। সেই অ্যালটমেন্ট পাওয়া যায়নি বলে দিতে পারেননি। তো সেইটা আমি ডব্লিউবিএসিবির স্টেশন ম্যানেজারকে লিখিতভাবে জানিয়েছি, যে অনুরোধ করেছি যে এটা সরকারি অফিস, সেই হিসেবে যেন ওনারা এটাকে রিকানেকশানটা দিয়ে দেন। অ্যালটমেন্ট নেই বলে এটা তো আমার ব্যাপার নয়, এটা এসডিওর সাহেবের ডিডিওর ব্যাপার। ঠিক আছে, ওনার অ্যালটমেন্ট না থাকলে দেবেন কী করে? আমি জেলার ডিডিওকেও বলেছি অ্যালটমেন্ট আসলে দেওয়া হবে। আমি এসেছিলাম অনেক দূরের থেকে, যে কিছু আমার বিএলআরের কাজ ছিল, এর আগের দিনে এসেছিলাম, আজকে আমার ডেট ছিল তার আসার। তা আমি আসলাম, আসার পরে দেখি এই কম্পিউটারগুলো সব বন্ধ। আমি জিজ্ঞেস করলাম, স্যার আমার এই কাজটা করবো, একটু করে দিন। বলছে না, আজকে হবে না। তা জিজ্ঞেস করতে বলছে কারেন্ট নেই। আমার অফিসে কারেন্ট নেই, ব্যাপার কি? বলছে যে বিদ্যুৎ আমাদের বিচ্ছিন্ন করে দিয়ে গেছে, আজকে হবে না, আপনি পরে আরেক দিন আসুন। কিন্তু এত দূরের থেকে আমি অটো ভাড়া করে এসে দিনটা আমি কামাই করলাম, কিন্তু তাতে আমার কোনো লাভ হলো না, বসে থেকে সারাদিনটা নষ্ট হলো। আমি চাইছি যাতে অতি শীঘ্রই এখনই লাইনটা ঠিক করে আমাদের অন্তত হ্যাকেলটা না করুক। তাহলে এইভাবে আমার মতন অনেক হাজার হাজার লোক আসবে, তাদের হ্যাকেল হবে, ফিরে যাবে। দিয়েছে বিএলআর সাহেবের, এটা একটু দেখা উচিত ছিল। পেমেন্টটা করে এসডিওর থেকে, সুতরাং তার মানে নখদর্পণে থাকা উচিত ছিল যে আমরা এই তারিখে পেমেন্টটা দিয়েছে কিনা, এটা উচিত ছিল বিএলআর সাহেব। আমরা চাইছি না কখনো যে মানুষ যারা কাজের জন্য আসে তারা যেন ফিরে না যায়। সুতরাং এই জায়গাটা রিকভারি করার জন্য বিএলআর সাহেবকে আমি ব্যক্তিগতভাবে আমি যাবো, একটু পরেই গিয়ে কথা বলবো যে কালকের মধ্যে যেন লাইনটা কানেক্ট হয়, অন্তত পাবলিক যেন দূর দূরান্ত থেকে এসে মানুষ যেন ফিরে না যায়। কি বলবো, এটা তো পশ্চিমবঙ্গ সরকারের যতগুলো বিএলআর আছে, এরা মাটি বিক্রি করতে ব্যস্ত। ট্রাক্টর দিয়ে, ওই নিশান গাড়ি দিয়ে, এইসব গাড়িতে মাটি বিক্রি করছে। বিএলআররা নিজেরা ইনভলভ। এটা কে বলছে? তৃণমূলের লোকই বলছে। আর যারা টাকা দেবে তিনি তো এখন লন্ডনে মর্নিং ওয়াক করছে। সরকারের যে হাল, মাটি চোরদেরও সেই হাল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।